8 বছরের বাচ্চাটা রে এমন ভাবে শ্লীলতাহানি করে দর্শন করলো, এখন কোন মোল্লা মৌলবীর রাস্তার মধ্যে দেখা যায় না। কথা কোন ঠিক না বেটি? এতে কি আপনারা বুঝেন না যারা কোন ধরনের ইসলামটা লালন করে? আরে এটাও বুঝেন না। আর আমরা রাজপথে আন্দোলন করতেছি, এটা নতুন না। বাধা হয়েছে যেখানে, লড়াই হয়েছে সেখানে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা এগুলো পারবো না। আমরা 9 আর 6 বুঝি না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কে আনছে? আল্লাহর ওলিগণ আনছে। হ্যাঁ, মাথাটা খুব ব্যথা। কথা কি পরিষ্কার? আবার আসেন আরেকটু সামনে যাই। ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন কে? জিসকা কোই সানি নেহি, যেই নবীর কোনো দ্বিতীয় সৃষ্টি নাই। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की आजमत का हद है ना किनारा है। নবী পাকের সম্মান এত বেশি যেটা কোনো সীমানা নাই, দলিলে পাওয়া যায়। আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল, আর নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। এতে বুঝেন না মৌলবী নবীর সম্মানটা কত উঁচা? এগুলো তো বুঝবেন না। বুঝেন শুধুমাত্র শরীয়তের চেহারা দিয়ে মাপকাঠি করতে চান, হাকিকতে তো ডুব দেন না, সেই জন্য বুঝেন না। এই যে রোজা রাখতে আছেন, বুঝতেছেন যে রোজা মানি হলো সেহরি খাইলাম আর ইফতার করলাম না। রোজা কেবল একটা ইবাদতের নাম না, রোজা সির্ফ কোন ইবাদতের নাম না, রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? তা আপনি শুধুমাত্র বুঝেন যে সেহরি আর ইফতার শরীয়ত, হাকিকত যেটার ভিতরে আছে আপনি বুঝেন না। আপনি বুঝেন যে আল্লাহর হাবিব মা আমিনার রেহেম থেকে দুনিয়াতে এসেছেন, আমরাও মার পেট থেকে এসেছি, এটাই শুধু বুঝতেছেন। এটার ভিতরে যে কত রহস্য আছে, কত হাকিকত আছে, সেই বিষয়গুলো আপনারা অনুধাবন করেন না। এই জন্য হলো সবচাইতে বড় মুসিবত। এখন দেখেন ক্ষমতার লোভে আর কেউ হক কথা কয় না। হক কথা কয় না। 8 বছরের বাচ্চাটা রে এমন ভাবে শ্লীলতাহানি করে দর্শন করলো, এখন কোন মোল্লা মৌলবীর রাস্তার মধ্যে দেখা যায় না। কথা কোন ঠিক না বেটি? এতে কি আপনারা বুঝেন না যারা কোন ধরনের ইসলামটা লালন করে? আরে এটাও বুঝেন না। আর আমরা রাজপথে আন্দোলন করতেছি, এটা নতুন না। বাধা হয়েছে যেখানে, লড়াই হয়েছে সেখানে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা এগুলো পারবো না। আমরা 9 আর 6 বুঝি না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কে আনছে? আল্লাহর ওলিগণ আনছে। হ্যাঁ, মাথাটা খুব ব্যথা। কি গলাটা কাটে ফেলে দিতাম, বাজার থেকে ওষুধ কিনুম, কিনা ব্যথার ওষুধ খামু। কোনো মাজারে যদি শরীর বহির্ভূত কাজ হয়, আমরা এটা প্রতিরোধ করব। তো বোঝা গেল ওরা যেহেতু আল্লাহর ওলির মাজারে, শাহপরান রহমতুল্লাহ মাজারে হাত মারছে, এর দ্বারা বোঝা যায় যে এরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির প্রেতাত্মা এই বাংলাদেশে ওই নজদের ট্যাবলেট বিক্রি শুরু করছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমরা এটা নিয়ে বিচলিত না। ওরা ইটের মাজার ভাঙছে, আমরা ইনশাল্লাহ এগুলো পাথর দিয়ে বানাবো। ঠিক আছে কিনা বলেন? অলিতলা দরবার আয়েন না, একটা ইট খুলতেন, আয়েন না। ফয়েজা দরবারে যান না। আমি ওই দিন বলছি যে আপনারা করে পুরা সারা বাংলাদেশের লোকলে আয়েন শান্তি দেখে একটা ইট খুলতারেন। এগুলো ভালো না, এগুলো ভালো না। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে স্বয়ং খোদার পক্ষ থেকে গজব নামে। কথা বলেন ঠিক কিনা? এগুলো করা যাবে না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না, গজবটা ডাইক্কা আইনেন না। একই যুগে কিন্তু বহুত মাজারে বোমা মারিনো কিন্তু দুনিয়ার থেকে লাঞ্ছনার সাথে বিদায় নিতে হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এগুলো করা যাবে না। খবরদার, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিগণ। এই ওলিগণ আমাদেরকে মদিনার সন্ধান দিয়ে গেছে, মদিনাওয়ালার প্রেম শিখাইয়ে গেছে। এই জন্য আজকের এই 3 দিনের নোটিশে, আজকের মাহফিল প্রমাণ করে সুন্নিরা রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসে। বাসে কি বাসে না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। সবাই নবী দেখতেছেন, রাসূল আমাদেরকে দেখতেছেন। বিশ্বাস আছে? বাবা একটু ইকোটা কমায় ভলিউমটা তুলে দেন।
দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে এ মদিনায় তুমি কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার সবাই দরদ বাঁকা কণ্ঠে পড়েন রাসূল শুনতেছেন দেখতেছেন আলহামদুলিল্লাহ বলেন ওই মদিনার পথের ধুলি মাখবো আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখিব চেহারা তোমার প্রাণ ভরে ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আলী তাআলা দরবার শরীফ আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব গভীর মনোযোগ বেশি লম্বা করব না আগামীকাল প্রোগ্রাম ঢাকা গাজীপুর আলহামদুলিল্লাহ গল দিনের বেলা মাহফিল করলাম মুরাদনগর এখন মাহফিল করলাম এই রমজানে মাহফিল দিয়েছি 32টা গত রমজানে মাহফিল দিয়েছিলাম 39টা আপনারা কি বুঝেন এই মাহফিলটা যদি প্রতি রমজানে একটা খেলা হয় মাঠটাতে অসুবিধা হবে কি ভাল লাগবে প্রতি রমজানে দিলে প্রতি রমজানে কি মাহফিলটা ভাল লাগবে এলাকায় এটা একটা মহামিলন হবে ইনশাআল্লাহ প্রতি রমজানে যাক আমি হুজুরের প্রস্তাব দিয়ে যাব তিনি যেন এলাকার মানুষের মনের চাহিদাটা বুঝে যেন এমন একটি প্রোগ্রামের ব্যবস্থা যেন প্রতি রমজানে করেন ওলিতলা দরবার থেকে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ লতিফিয়া যুব ফোরামের পক্ষ থেকে এটা হোক আপনারা চান কি চান না কারা কারা চান দুই হাত তুলে দেখে স্লোগান লাগান ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন রাজি আছেন রে বাবা